আপনারা শুনছেন কাব্যিক হরর টেলস নিবেদিত যমদূত, গল্প পাঠে দীপ্ত কর্মকার। আমাকে দেখে বিছানায় থর থর করে ভয়ে কাঁপছিস তুই? তোর শিয়রে দাঁড়িয়ে আছে তোর আপনজনেরা, আত্মীয় স্বজন থেকে শুরু করে ছেলে ছেলে বউ, মেয়ে মেয়ে জামাই, বন্ধু বান্ধব সহ অগুনতি মনুষ্যকুল। কিন্তু কেউ তোকে আমার মরণ ছোবল থেকে বাঁচাতে পারবে না, কেউ না। একমাত্র একজনের হাতেই আছে তোর বেঁচে থাকার চাবিকাঠি, কিন্তু সেই চাবিকাঠির ভার তিনি অনেক আগেই আমাকে দিয়ে দিয়েছেন। তোর মতো নরাধমদের ওপারে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তেছে আমার ঘাড়ে। মাঝে মাঝে আমার বহুত পেরেশান লাগে। তোদের মতো নরকের কীটদের দেখলেই আমার গা ঘেন্নায় গুলিয়ে ওঠে। তবু কর্তব্য তো কর্তব্যই, কাজ তো কাজই। না চাইলে ওই মহান কর্তব্য আমাকে পালন করতেই হবে। কর্তব্য অবহেলা করলে তার কাছে আমাকে জবাবদিহি করতে হবে, তার কাছে সকল হিসাব নিকাশের জবাব দিতে হয়। এর অন্যথা হলে আমার কপালেও খারাপই আছে, যেটা কখনোই সুখকর নয়। তোর মতো আমাকেও তার শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হয়, যদিও তোর আর আমার শাস্তি এক নয়। তুই যদি পাপী হোস, তোকে অবশ্যই উপযুক্ত শাস্তি দেবেন তিনি। এর থেকে কোনো মতেই নিস্তার পাবি না তুই, নিস্তার পায় না কেউ। যদি এই জনমে ভালো কোনো কাজ করে থাকিস, তবে সেই কাজের যথাযথ পুরস্কারও পাবি তার কাছে থেকে। তিনি অবধারিতভাবে ভালো পুরস্কারই তোর জন্য বরাদ্দ রেখেছে। যদিও মনুষ্যকুলের মধ্যে খুব কম মানুষকেই আমি এই পুরস্কার পেতে দেখেছি। আমাকে দেখতে তোর যতই ভয়ানক ও নিষ্ঠুর মনে হোক না কেন, আমি কিন্তু ততটা ভয়ানক নই। তবে কর্তব্যের খাতিরে একটু আধ কঠিন তো নিজেকে করতেই হয়। যেসব শয়তানরূপী পাপী মনুষ্য আমার আদেশ অমান্য করে, আমার সাথে যেতে চায় না, একটু আধ তেড়িবেড়ি করে, তাদের আমি কোনোভাবেই ছাড় দেই না। প্রচণ্ড যন্ত্রণা দিয়ে মারি ওদের, প্রচণ্ড। কেউ আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করতে থাকে, কেউ বা কাঁদে ঘেউ ঘেউ করে। কাটা গরুর মতো অসহ্য যন্ত্রণায় তরপাতে থাকে কেউ কেউ। আমি খুব উৎসাহ ভরে তা উপভোগ করি। পাপিষ্ঠদের এমন আহাজারি দেখলে আমার ভালোই লাগে। কোনো কোনো পাপিষ্ঠ তো আমার কাজটি নিজেই করে ফেলে, নিজ দায়িত্বে অনেক ভালো ভালো নিরপরাধ মানুষকে পরপারের টিকিট ধরিয়ে দেয়, খুন করে, হত্যা করে। আমি তাদের মোটেই ক্ষমা করতে রাজি নই। তিলে তিলে কষ্ট দিয়ে মারি ওদের আমি, তিলে তিলে। এক সময় ওরাই অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে তুচ্ছ কোনো কারণে নরক যন্ত্রণা দিয়ে মেরেছে। সেই প্রতিশোধ ঠিকই আমি নিয়ে ফেলি, যদিও আমার ওপরওয়ালা তার জন্য শাস্তি নির্দিষ্ট করে রেখেছে বহুত আগেই। তবু নিজেকে সামলাতে পারি না। পাপিষ্ঠদের একটু যাতনা দিয়েই মারি, তাতে আমি এক প্রকার তৃপ্তি পাই। তবে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই ফুলের মতো ছোট ছোট নিষ্পাপ শিশুদের জান কবচ করতে, যে শিশুদের জন্মদানের পরেই জন্মদাত্রী সেই শিশুকে আস্তাকুলে ফেলে যায়। অনেকে তো ভ্রূণের হত্যা করে ফেলে, একটি নিষ্পাপ মানব সন্তানকে পৃথিবীতে আসার আগেই মেরে ফেলে। আমি সেই জঘন্য পাপী নারীদের একটুও ছাড় দিই না। আমার হুকুমদাতাকে আমি তাদের বিরুদ্ধে বলি,
তাদের নারকীয় কষ্টে একটু একটু করে নিঃশেষ করে দিতে আবেদন করি, আর যত দ্রুত সম্ভব সেই নিষ্পাপ ফুলের মতো শিশুদের জান নিয়ে দ্রুত মর্তলোকে চলে আসি। সেই শিশুরা এসে আমার সাথে স্বর্গে উত্তানে খেলা করে। আমি সেই নিষ্পাপ শিশুদের কলহাস্যে নিজেকে উজাড় করে দেই। তারা তাদের ছলাকলায় আমাকে বুঁদ করে রাখে। এদের এমন কর্মকাণ্ডে আমি মাঝে মাঝে কর্তব্যের কথা ভুলতে বসে থাকি। সৃষ্টিকর্তা আমাকে তাগাদা দেন কর্তব্য ঠিক মতো সম্পাদন করার জন্য। আমি আবারও মর্তলোকের দিকে যাত্রা করি এবং কর্তব্য কাজে লেগে যাই। অনেক সময় সেই নিষ্পাপ মানব সন্তানদের জান নিতে আমার বেজায় কষ্ট হয়। তাই তো অনেকের জান না নিয়ে আমাকে নিজ ডেরায় ফিরতে হয়। তাদের নিষ্পাপ চেহারার দিকে তাকালেই আমার কাঠিন্য ভেঙে পড়ে। আমি পালিয়ে বাঁচতে চেষ্টা করি। আমার ভাবতে অবাক লাগে যে নিষ্পাপ শিশুদের মারতে না পেরে আমি ফিরে আসি সেই ফুটফুটে শিশুদের কিভাবে তোদের মতো পাষণ্ডরা হত্যা করার জন্য এখানে ওখানে ফেলে চলে আসে। কেউ কেউ ট্রেনের চাকার নিচে তাদের ফেলে রাখে, কেউ বা ময়লা আবর্জনার স্তূপে, কেউ কেউ ফেলে দেয় উত্তাল সাগরের বুকে, অথবা কেউ ডোবা নালায়। তোরাই নাকি সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। কিভাবে নিজেদের তা দাবি করিস? কিভাবে? তোরা নাকি মানুষ? মান আর হুঁশ একত্র হলেই তো মানুষ হয়। যাদের এসব নেই তারা তো মানুষ নয়, নরকের কীটের চেয়েও অধম। জেনে রাখিস, সৃষ্টিকর্তা তোদের বিচার করুক আর নাই করুক, আমি কিন্তু তোদের মতো মানুষরূপী পাষণ্ডকে একেবারেও ছাড়ব না। ক্ষমা করব না ক্ষমা কোনোদিন। নরক যন্ত্রণায় ছটফট করবি তোরা। মরণ বিষে সারা শরীর নীলে নীলে ভাসিয়ে দেব আমি ভালো করেই জানি আমার সাথে পেরে ওঠার ক্ষমতা তোদের কারও নেই। যদিও কোনো কোনো মানুষ তার ভালো কাজের দ্বারা নিজেকে দেবতার পর্যায়ে নিয়ে যায়, আমি সেই সব মানুষকে সম্মান করি। তাদের দ্রুত আমি স্বর্গলোকে পাঠিয়ে দেই। তাদের কোনো কষ্টই পেতে দেই না আমি কাউকে নিতে এলে হাজার তেড়িবেড়ি করলেও বাঁচতে পারে না কেউ। নির্দিষ্ট একটা সময়ের পর সকলেই প্রাণের জিম্মা প্রভু দিয়ে দেন আমার হাতে। তখন আমি হয়ে উঠি সর্বেসর্বা। না, আমি রক্ষকের ভূমিকা পালন করি না, আমার কাজই হলো ভক্ষণ করা। এ হিসেবে আমাকে ভক্ষক কি বলা যেতে পারে? ভালো কাজের প্রতিদান সর্বদা ভালোই হয়, আর খারাপ কাজের প্রতিদান নিশ্চয়ই খারাপ। কেউ ভালো কাজ করলে ভালো কাজের উপযুক্ত পুরস্কার তাদের জন্য যত্ন করে রাখা আছে, আর খারাপ কাজের পুরস্কার তো আছেই। অসহ্য নরক যন্ত্রণা হলো সেই পুরস্কার। তৈরি হয়ে নে, আমার হাত থেকে এ যাত্রায় কেউই তোকে বাঁচাতে পারবে না, কেউই না। কারণ এই মুহূর্তে তোর প্রাণের সকল দায় দায়িত্ব আমার হাতে অর্পিত করা হয়েছে। তোর প্রাণটা নিয়ে গিয়ে মহান করুণাময়ের হাতে তুলে দেব আমি। এতে করেই আমার কর্তব্য শেষ হয়ে যাবে। তারপর তিনিই তোর ব্যবস্থা করবেন। জীবনের সকল হিসাব নিকাশ তাকে বুঝিয়ে দিবি তুই। আমি দূর থেকে দাঁড়িয়ে তোর মতো পাপিষ্টকে দেখব আর মিটি মিটি করে হাসব। আমাকে তোরা কেউ বলিস চ, কেউ বা ডাকিস আজরাইল বলে। হ্যাঁ, আমি আজরাইল, আমি জমদূত, তোদের জান কবচ কর্তা। হে পাপিষ্ট, আমি তোকে নিতে এসেছি।